আজকালকার দিনের মেয়েরা না তেমন অ্যাডজাস্ট করতেই পারে না। আমাদের সময় দেখতিস বিয়ে ভাঙতে, তোদের যা মুখ, একটা কথা মাটিতেই পড়তে পারে না। বেশ কয়েক মাস আগের কথা, মেট্রোতে বসে কথাটা শুনেছিলাম পাশের সিটে বসা ভদ্রমহিলার মুখে। ফোনের ওপার থেকে কি উত্তর এসেছিল তা তো জানতে পারিনি, তবে খুব ইচ্ছে করছিল আমি উনাকে গিয়ে কটি কথা বলে আসি। ঠিকই বলেছেন, এখনকার মেয়েরা অ্যাডজাস্ট করতে পারে না। নিজের পছন্দ অপছন্দ সব সময় বিসর্জন দিয়ে বিয়ের আগে বাবা আর বিয়ের পরে স্বামীর গলার ওপর গলা তোলাকে যদি আপনার বেয়াদবি মনে হয়, হ্যাঁ, আমরা বেয়াদব। বিয়ের পর সারা বাড়ির লোককে খাইয়ে সারাটা দিন রান্নাঘরে কাটিয়ে পৃথিবীকে ভুলে যাওয়াটাকে যদি আপনার অ্যাডজাস্টমেন্ট বলে মনে না হয়, পারি না, আমরা অ্যাডজাস্ট করতে পারি না। নিজের কথা না ভেবে যে যা বলছে সবকিছু সহ্য করে কোনোদিন প্রতিবাদ না করে মার খেয়ে পড়ে থাকাকে যদি আপনার দোষ বলে মনে হয়, হ্যাঁ, আমরা দোষী। তাও এখনকার মেয়েরা স্যাক্রিফাইস করে না। এটা বললে পৃথিবী ক্ষমা করবে না যে। আসলে আধুনিকতাকে বুকে ধরলেই পৃথিবী আগে থেকেই ভেবে নেয় এই মানুষটা উশৃঙ্খল, সংসারের স্বার্থে সব কথার উত্তর দিতে নেই। জানি অনেক কিছু সহ্য করতে হয়, সহমত, অনেক কিছু, সবকিছু নয়। আর ঠিক সেই সময়টিতে না শব্দটি উচ্চারণ হবে, মানুষ সব ভুলে যাবে, সব। একটা কথা মনে রাখবেন, তুমি খুব বেপরোয়া। আচ্ছা কেন বলুন তো? মানুষ চিৎকারটাই শোনে, পেছনের কাহিনীটা শোনে না। আরে এই মেয়ে কি সংসার করবে? এই মেয়ে জানে নাকি কারোর সাথে মিলেমিশে থাকতে? ডোন্ট জাজ এ বুক বাই হিজ কভার। কার জীবনে কি ঘটেছে, কে কি করে টিকে আছে অস্তিত্ব রক্ষার লড়াইতে, না জেনে দয়া করে প্লিজ মন্তব্য করবেন না। যবে থেকে মানুষ প্রতিবাদী, ঠিক তবে থেকে তার গায়ে তকমা লেগে যায়। আরে এ কি মানিয়ে চলতে পারে নাকি? তাই দুনিয়া ভুল জানে। অ্যাডজাস্টমেন্ট মানে নিজের সত্তাকে বিসর্জন দেওয়া নয়। একটি বিখ্যাত সিনেমার ডায়লগ, অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় দিদি ভাই, অনেকটা জিতে যাওয়া। হ্যাঁ বস, শুনতে তো দারুণ লাগলো। তখনই আপনি জিততে পারবেন যখন আপনি 100টা স্যাক্রিফাইস করলে অপরপক্ষ কম করে। আচ্ছা ধরি 30টা স্যাক্রিফাইস করলো, কিন্তু আপনি করে গেলেন, সামনের দিকে মানুষটির থেকে নিট ফল 0। তখন সেই সব ডায়লগ ধোপে টেকে না। শুধু মেয়ে কেন, ছেলেদের ক্ষেত্রেও কথাটা সমানভাবেই প্রযোজ্য। আমি কলেজ দেখেছি, কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েছি, একটি বই পড়ে সিনেমা দেখে চোখ বুজে ভালো বলিনি, সমালোচনাও করেছি। এই আমরাই সবকিছু মুখ বুজে সহ্য করে নেব ভাবাই ভুল। যুগ বদলাচ্ছে, মানসিকতা বদলাচ্ছে, কিছু মানুষ আজও বদলায়নি। বাড়ির সবাইকে খাইয়ে যখন ফাঁকা হাঁড়িতে দেখবেন ভাত নেই, 2 দিন 3 দিন সহ্য করে যদি সেই মহিলা কাজের সন্ধানে বাইরে যায়, সে খারাপ মেয়ের তকমা পায়। জগতে আরো অনেক কাজ থাকে, সোচ বদলো দুনিয়া বদলেগা। চিৎকার করলে পাড়ার লোক ছুটে আসবে, অমুক বাবুর মেয়ে, অমুক বাবুর বউয়ের গলা নাকি 7 পাড়ার লোক শুনতে পায়। আমার মেয়ের গলা কেউ শোনে না। বাড়িতে যে মেয়ে আছে তা বোঝাই যায় না। কি কারণে গলাটা চড়লো খবর নিয়েছেন? না, জানি তো নেননি। কেউ অ্যাডজাস্ট বেশি করে, কেউ কম করে, তবে আজও মানুষে অ্যাডজাস্ট করে। আর যারা দোষী তাদের কথা বাদ দিন, ব্যতিক্রম আর অপরাধী সর্বক্ষেত্রে বিদ্যমান। 30 হয়ে গেল, বিয়ে হলো না মেয়ের। লেটস ম্যারেজ ইজ বেটার দ্যাট বিটার ম্যারেজ, খুব প্রচলিত কথা। 1000 জনকে চড়িয়ে শেষে একটার গলায় মালা দিলি, বাহ বাহ, বেশ বেশ।
কিংবা ডিভোর্স হয়ে গেলে তবে ভাবো কেমন ক্যারেক্টার। খুব চেনা শব্দগুলো, তাই না? আচ্ছা, দু একজন অন্যকে ঠকিয়েছে মানে একটার বেশি সম্পর্কে জড়ালেই 1000 জনকে চড়ানো হয়? লজিকটা কোথায় পাবো বলুন তো? ঠিক বলেছেন, অন্যকে প্রতারণা করা ভুরি ভুরি দৃষ্টান্ত, কিন্তু তাই বলে কি সবাই চড়ায়? বাহ। একটা সম্পর্ক অনেক কারণে শেষ হয়, চেষ্টা করেও ঠেকানো যায় না। তাদের জিজ্ঞেস করুন যারা আপ্রাণ চেয়েও একসাথে থাকতে পারেনি। মতের মিল হচ্ছে না, জানি বলবেন আমাদের সময় কি মতের অমিল হতো না? একসাথে থাকতাম না? থাকতেন তো। ভদ্রলোক 4 তলার ঘরে আর ভদ্রমহিলা ছেলে মেয়ে নিয়ে সংসার সামলে নিজের তলায়। এখনকার আমাদের ধৈর্য কম, মেনে নিলাম। আসলে এখন পড়ে পড়ে মার খাওয়ার দিন গেছে তো, তাই এত সমস্যা। যেদিন থেকে অত্যাচারিত মাথা তুলে দাঁড়াবে সেদিন থেকে বিপ্লব আসবে। তিক্ততার স্মৃতি নিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে ছেড়ে যাওয়া ভালো। দুজন দুজনে ভালো থাকুক না, এতে ক্যারেক্টারের প্রশ্ন কোথা থেকে আসছে? চাকরি করে, কতটা সময় দেয় বাড়িতে? টাকা ফেলে দিলেই কি কর্তব্য শেষ? ভাত রান্না করাটাই মানুষের একমাত্র কর্তব্য বলে যদি আপনি ভেবে থাকেন, দয়া করে আপনার মানসিকতা বদলান। একজন যে টাকা ইনকাম করে নিজের জন্য নয়, খরচটা বেশি হয় পরিবারের জন্য। আর সারাদিন অনলাইন, যেন অনলাইনে বিজনেস করে। গান, নাচ, কবিতা, আর কত টাকা লাগবে ভাই? ঘর সামলাও। নিজের পায়ে দাঁড়ানো যদি অপরাধ হয়, আমি চাইব পৃথিবীর সকল মানুষ এই অপরাধে অপরাধী হোক। হাত খরচের 7,000-এর বাইরেও নিজের ইনকামের 7 টাকার মূল্য অনেক বেশি। কেউ একটু সময় বের করে নিজের জন্য ভাবুক, কারো ক্ষতি না করে। এতে কিসের সমস্যা? এর উত্তরটা আজও পাইনি। বৃদ্ধাশ্রমে ইচ্ছাকৃত পাঠায়, সংখ্যাটা যতটা বেশি ভাবছেন ততটা কিন্তু নয়। অন্তত আমার চেনা কাউকে দেখিনি। নিশ্চয় পাঠায়, তবে সবাই না। চোখ মেলে দেখুন, আজও বৃদ্ধা শাশুড়ির জন্য হসপিটালে রাত জাগে কর্পোরেট সেক্টরে চাকরি করা তরুণী। আমার দাদা বৌদির মা আমাদের বাড়িতেই থাকেন, পরম নিশ্চিন্তে নিজের বাড়ি ভেবে। মুখরা সব কথার উত্তর দেয়, চুপ করে থাকতে পারে না। না, থাকতে পারি না যে চুপ করে। রাতের বেলায় সূর্য ওঠে, এটা অন্ধের মতো মেনে না নেওয়াকে যদি মুখরা বলা হয়, তবে আমি মুখরাই। আমায় অন্যায়ভাবে অপমান করা হলে আমি গলা ফাটিয়ে সব কথার উত্তর দিই। আজ আমরা কোথাও না কোথাও নিজের জন্য লড়তে জানি সবাই, আর সেই আজন্ম লড়িত সিস্টেমের গোড়ায় আঘাত হেনে আমরা ভালোর তকমাটা পাইনি। আগে এই হতো, আগে ওই হতো, জানি তো। আগে তো মাটির উনুনেও রান্না হতো, এখন গ্যাস এসেছে। কে বলেছে আজকের জেনারেশন স্যাক্রিফাইস করে না? কে বলেছে অ্যাডজাস্ট করতে পারে না? একজন দুজনকে দিয়ে পৃথিবী বিচার করেন যারা, তারা গল্প জানেন না যে। কারণ সবাই সব কথা প্রচার করে না। মনের ভেতরে ভেতরে রক্তক্ষয়ী সংগ্রাম আজও চলে। আজও সবাইকে নিয়ে ডোমিনোসে যায় ওরা। এখন তো ঘরে বাইরে দৈত্য সংগ্রাম করে হাজারো মানসিক চাপ নিয়ে চলতে হয়। রাজপথ ধরে হোক, না হলে অঝরে বৃষ্টি। আজকাল অন্য কাল বলে কিচ্ছু হয় না। খারাপ ভালো সব যুগেই ছিল। তবে এখন আধুনিক অল্প বয়সী মুক্ত চিন্তার অল্প বয়সী মানুষ মানেই অ্যাডজাস্ট করতে পারে না। পারে, তবে ওই যে বললাম, নিজের কথা ভাবাকে, নিজের মতামতকে গুরুত্ব দেওয়াকে যদি অ্যাডজাস্টমেন্ট না করা বলেন, তবে সেটা অন্য। কলমে দেবারতী গোস্বামী, কণ্ঠে সোনালী।